গণকবর নিয়ে স্পেশালি ওই যে 18-19-20-এর যে নির্মম হত্যাকাণ্ড এই হাসিনা বাহিনী ঘটিয়েছে সেগুলোর গণকবর নিয়ে কিছু রিপোর্ট এসছে যেগুলো ভেরিফাইড মোটামুটি আমরা বলতে পারি, কারণ কিছু নিউজ মিডিয়াম কভার করেছে। একটা হলো ওই যে বুদ্ধিজীবীর কবরের বুদ্ধিজীবী গোরস্থানের পাশে, আরেকটা বোধহয় এসেছিল বসুন্ধরার পিছে, আমি ঠিক শিওর না, আমি যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো এগুলো এসেছিল এবং এগুলো বোধ হয় যদ্দূর আমি এখন ধারণা করতে পারছি তার মধ্যে 2-1টা বোধহয় ভেরিফাইড ছিল। সো গণকবর হয়েছে এটা তাহলে আমরা বলতে পারি। কিন্তু সংসদ ভবনের এটা মাত্র গতকাল থেকে ভিডিও ছড়াছড়ি শুরু হয়েছে এবং এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা ছড়াচ্ছে। যেমন মনে করেন, আমি আপনাকে বলি, আমি জেনে শুনে বলছি, গত পরশুদিন রাতে, মানে গতকাল রাতের না, পরশুদিন না তো, তরশুদিন রাতে, মানে গতকাল রাতের আগের রাত, হ্যাঁ, তরশুদিন রাতে আওয়ামী লীগ এই মানে হাসিনা সরকারের বাহিনী এবং তার আওয়ামী লীগ বাহিনী সবগুলোকে লাগিয়ে দিয়েছিল সারা রাত ধরে ইন্টারনেটে অপপ্রচার চালানো। কি অপপ্রচার? জনগণকে ভয় দেখানো। 7 মিনিটে শেষ হয়ে যাবে, আর্মির এই ব্রিগেড ঢাকায় এসে যাচ্ছে, রয়ের হাজার ইনফিল্ট্রেটর ঢাকায় চলে আসছে, ইন্ডিয়ান আর্মি ঢাকায় ঢুকে যাবে। এটা গত 3 দিন আগে থেকে সারা রাত ধরে এবং সারা দিন ধরে তারা প্রচার শুরু করেছিল। কেন? যেন জনগণ যদি ভয়ে রাস্তায় না নামে তাহলে হয়তো তারা আবার ট্যাকেল করে ফেলতে পারবে। তো তারা হাসিনা ভেগে গেছে ভাই, যারা এইসব কাজ করছিল তারা সবাই ভাগতে পেরেছে? তাদের যান বাঁচানো ফরজ না? তাহলে এই কাজগুলো কি বন্ধ হয়ে গেছে? না, তার মানে গত রাতেও এরকম অনেকেই এই রিউমার ছড়ানোর কাজগুলো করছিল এবং হয়তো এখনো করছে। সো যাই দেখবেন, যাই শুনবেন, সব কিছু বিশ্বাস করবেন এটা করেন না। অনেকে পুরনো ভিডিও, অনেকে ডক্টরেট ভিডিও, অনেকে অন্য জায়গার ভিডিও বা আউট অফ কনটেক্সট ভিডিও, ছবি সারাক্ষণ পোস্ট করে যাচ্ছে এবং অনেকে হয়তো ভালো চেয়ে বাট ভুল বুঝে করছে। এগুলোতে সাড়া দিবেন না। যারা নিহত হয়েছেন তারা এই দেশের বীর এবং তারা এই যে আমাদের নতুন মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের প্রথম সারির আত্মত্যাগী বীর। সো তারা বীর মুক্তিযোদ্ধা। সো তাদের স্মরণে আমাদের অনেক কিছু করণীয় আছে এবং এই ইন্টারিম সরকার ফর্ম হওয়ার সাথে সাথে এই ইন্টারিম সরকারকেও আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা সেট অফ প্রপোজালস পাঠাবো যে কিভাবে আমরা তাদেরকে আরও ভালোভাবে সম্মানিত করতে পারি, যে সম্মানী জায়গায় তাদের ভূষিত হবার কথা সেটা যেন আমরা তাদেরকে সঠিকভাবে দিতে পারি। এই ব্যবস্থাটার বেশ কিছু প্রপোজালস আমরাও ইন্টারিম সরকারকে পাঠাবো এবং আমরা নিজেদের তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে অবভিয়াসলি দোয়া মাহফিল এবং আরও কিছু আমরা করব তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে। সো এইগুলো মিনিমাম আমরা করবে। আর বাকি তো অবভিয়াসলি পুরো দেশ, পুরো জাতি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ জানাবে। সো তাদেরকে তাদের স্মৃতির মূল্যায়ন, তাদের আত্মত্যাগের মূল্যায়ন এই দেশ, এই জাতি সঠিকভাবে করবে ইনশাআল্লাহ। দেখেন, এটা সত্যি কথা, তো এটা তো অ্যাকচুয়ালি সত্যি কথা যে এই যে আমরা 71 সালে পাকিস্তানের কলোনিয়াল, অলমোস্ট ইম্পেরিয়ালিস্টিক কলোনিয়াল সরকার থেকে আমরা স্বাধীনতা অর্জন করি। এরপর 2024 সালে আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণরা আমাদেরকে একটা ফ্যাসিস্ট সরকার, যেই ফ্যাসিস্ট সরকারের পিছে আবার আরেকটা বিদেশি শক্তি, এই 2 শক্তির হাত থেকে আমাদের আবার নতুন করে মুক্তি দান করেছে। তাইলে এইটা আমাদের নতুন স্বাধীনতা হলো এবং এই মুক্তিটা আমাদের তরুণরা আমাদের দিয়েছিল, ঠিক 71-এ যেভাবে আমাদের তরুণরা যুদ্ধ করে। আওয়ামী লীগ অনেক গল্প করে ভাই, আওয়ামী লীগ আমাদের মুক্তি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। আওয়ামী লীগের একটা নেতা দেখান, তখনকার একটা নেতা দেখান স্বাধীনতা যুদ্ধ করে আমাদের মুক্তি দিয়েছে। সো না, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা দেয় নাই। তখনও যেমন আমাদের তরুণ বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আজকেও আমাদের শিক্ষার্থী তরুণরা আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে। হ্যাঁ, তাদের প্রতি সম্মান জানিয়ে, তাদের প্রতি সমাদর জানিয়ে আমরা যারা মুরব্বীরা আছি আমরা চেষ্টা করব তারা যেই স্বপ্ন দেখে বাংলাদেশ সরকার দেখতে চেয়েছেন তাদেরকে নিয়ে আমরা সেই ধরনের সরকার গড়ার। তবে স্বাধীনতাটা তারা এনে দিয়েছে। এই একইভাবে আওয়ামী লীগ 70-এর নির্বাচনে জয়ী হয়েছিল, স্বাধীনতা আওয়ামী লীগ এনে দেন এই ভাই। স্বাধীনতার প্রথম ডাকও তখনকার তরুণ মেজর জিয়াউর রহমান দিয়েছিলেন। এটা মনে রাখতে হবে। এতদিন বললে আইসিটি মামলায় সবাইকে তুলে নিয়ে যাওয়া হতো, এখন প্রত্যেকটা 17.5 কোটি বাংলাদেশের মুখ খুলে যাওয়া উচিত যে স্বাধীনতার ঘোষণা 26শে মার্চে কালুরঘাট আপনার বেতার কেন্দ্র থেকে প্রথম পুরো দেশবাসীর জন্য দেয়া হয় মেজর জিয়াউর রহমানের মুখ থেকে। এর আগে কেউ স্বাধীনতার ঘোষণা দেয় নাই। আমাদের কনস্টিটিউশনের প্রোক্লেমেশনে যে স্বাধীনতার ঘোষণা দেয়া আছে
যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেটা করার একটা মাত্র কারণ হলো সরকার এক্সাইলে, যে ইন্টারিম সরকার, যে গভর্নমেন্ট ইন এক্সাইল, তাজউদ্দিন আহমেদ লেড যে গভর্নমেন্ট ইন এক্সাইল, সেইটাকে ভারতের সাথে নেগোসিয়েশনের সময় ভ্যালিডিটি দেবার জন্য। হিস্টোরিক্যাল কোনো বেসিস এটা নাই। এবং যেই তাজউদ্দিন আহমেদের সরকারের প্রোক্লেমেশন এইটা, হ্যাঁ, সেই তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে তার বাবার স্মৃতিচারণে বই লিখেছিলেন, সেখানে পরিষ্কার করে লিখেছিলেন 25শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদের সাথে শেখ মুজিবের ইন্টারাকশন কি ধরনের হয়। সো এইটা নিয়ে আমরা লম্বা আলোচনা না করি। বাংলাদেশের স্বাধীনতা প্রথমেও তরুণ যোদ্ধারা নিয়ে এসেছিল, এইবারও 2.0 আমাদের শিক্ষার্থীরা তরুণ যোদ্ধারা নিয়ে এসছে।